নিউ নিউ দাওয়াত মুরব্বীরা খায় না। এই যে বুহির পর সানা বেঁধে দাঁড়াতে হবে, আমিন জোরে করতে হবে, অকলি কই তোরা কয় বাবুটা কই বেড়ায়, ওর মধ্যে আমি নাই। আস্তে কতি কতি এই পর্যন্ত আইসি, আস্তে কতি কতি মূর্তিতে। বুড়োরাই নতুন করে দাওয়াত খায় না, কিন্তু ইয়াং জেনারেশন এরা দিন বদলের পালা, এরা খালি নতুনত্ব চায়। নামাজ কালাম কোনোদিন পড়ে নাই, কার কাছে যেন শুনছে যে এই কায়দায় নামাজ পড়লি বারা চলমান গতির এই পরিস্থিতির একটু বিপরীত হয়, যে তাহলে আমার শিখাই দে, শিখাইছে এখন নামাজ পড়া শুরু করছে। মসজিদে যাইয়ে ঠ্যাং এতখানি ফাঁক করে দাঁড়াইছে। আমার পাশে একজন দাঁড়াইছে, সে আমার খালি পাও দিলে থই, আমি টের পাইনি প্রথম ওই মসজিদ যাই, ওই গ্রুপের মসজিদ, যখন পাও দিয়ে আমার লাগছে আমি একটু সরিয়ে দেয়, আমি মনে করছি ওনার জায়গায় কম হয়ে যাচ্ছে, একটু সরিয়ে দাঁড়াই, আরেকটু সরছি, আরেকটু আমার পাও, এরপরে বেশি সরে গেছি, আমার হাত ধরে টানে। আমি কই মেয়ে এতক্ষণ লাগছে হয়েছে আর টানো কা, পরে টের পালাম যে উন্ডা ওই পার্টি। আমি কই যে আমি সর্বদাই তোর সেগাই কট্টু কুলোই পাও, তো সেগাবি সেগাতি থাক, আমি মসজিদের নিচে চলে যেত, ট্যাং ফাঁক করিয়ে সিঁড়িয়ে বাইরে দেওয়া লাগবে। এই কুয়োরা এইটা পছন্দ হয়েছে, বুকির পর ছানা বান্ধে দেয় দিক টাকা। আমরা পুরুষরা ছানা বাঁধবো তাহতা সুররা নাবিন নিচে, কোন জায়গা? মহিলারা বাঁধবে কোন জায়গা? বুকের উপরে। কিছু কিছু পাঙ্কু এই দেশের থেকে সৌদি আরব আর কাতার কুয়েত ওমান টোমান চাকরি করে আইসা তারা কয় যে ও দেশে দেখলাম বড় বড় সাহেবরা বিশাল বিশাল আল্লামারা তারা বুকের পর ছানা বাঁধে, আর আমাদের দেশের হুজুররা নাবির নিচে ছানা আসতে আমিন। এরা কি তাদের দেশে বেশি লেখাপড়া জানে? কোরআন হাদিস আসছে সেই জায়গা থেকে, কোরআন হাদিস আসছে ওখান থেকে, আর তারা তাদের সাথে বিরোধিতা করে তোমরা আবার ইসলাম প্রচার করো। এইগুলি একদল পাঙ্কু আছে, তারা মন্তব্য করে। আরে গাদা, এক কথা জানে রে, মক্কা মদিনা কাতার দুবাই ওমান সৌদি পুরো মুসলিম আরব আমিরাত সারা পৃথিবী আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বে যত মুসলমান আছে তার মধ্যে যত আলেম আছে বর্তমানে আজকে পর্যন্ত সারা পৃথিবীর সবচাইতে বড় আলেম বাংলাদেশে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। তুই তো আদার পেপারি, তুই জাহাজের খবর কি রাজ পাত করবে, সাগরের পানি দিয়ে তোর চোখ যাবে গুলাইয়া। জানিস আব্দুল মালিক কে? সারা পৃথিবীর হাদিস মুহাদ্দিসদের কনফারেন্স হয়েছে, তার ভিতরে আব্দুল মালিক সাহেব এক নাম্বার। মানুষটা একটু বাঙ্গিসে বেশি বড়। আর তুই দাতার লেহা জানিস না, বড় জানিস যে বেড়াইছিস সৌদি আরবে ছাগল চড়াইয়া, মাঝে মাঝে একটু শহরে যে জুমার নামাজ পড়ছিস ওই জায়গাতে আমিন কই ওঠে। তোরে কি আমরা ওই আমিন আনতে ফাটাইছি? তুই যাবি সৌদি আরব কয়টা টাকা নিয়ে আসবি, তুই আমিন আনতে গেছিস কেন? এই তুই তোরে কি ফাটাইছি কি আমরা বুইর পর ছানা আনতে নিয়ে গেলি কি? তোরা ফাটাইছি টা আনতে, তুই তাই আন। সে জায়গাতে টাকা কামাই প্রেমিকার পিছনে খরচ করিয়া আইসা ভকুয়াতে খালি আমিন নিয়ে আইসো। 12 রিকাত তারাবি 8 রিকাত তারাবি নিয়েছে এ গাদা, আর 12 রিকাত কোনে তুইছিস? হ্যাঁ, তোরে ওই আনতে ফাটাইছি 12 রিকাত না 8 রিকাত। ওয়া বোঝার জন্য বাংলাদেশে বিটা মানুষ আছে। বাংলাদেশের কোন দল এখন এস্টাবলিশ না, বাংলাদেশে কেউ না, সরকারও এস্টাবলিশ না, জেনারেল কোন সাবজেক্ট এস্টাবলিশ না। ইঞ্জিনিয়ার, পাক্কা ইঞ্জিনিয়ার বাংলাদেশে হয় নাই। নইলে ব্রিজ বানাইতে জন্য, সব ব্রিজ বানাতে জন্য চাইনার ইঞ্জিনিয়ার, ওই কালনা ব্রিজ বানাতি জাপানি ইঞ্জিনিয়ার, এই পদ্মা সেতু বানাতি চাইনার ইঞ্জিনিয়ার। তোমরা কি ঘোড়ার গাছ কাটছো একদিন পড়িয়া? সরকার তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বস্তা বস্তা টাকা দিছে, গাঁজা খাইছো বুঝে বুঝে। একটা ডাক্তার বানাতে পারো না, সরকারেরও পেট ব্যথা হলে ইন্ডিয়া চলে যায় ওষুধ খেতে গিয়ে। কথা বল, একজন মন্ত্রী বাংলাদেশের ডাক্তারকে পর বিশ্বাসটা এদের কাছ থেকে ওষুধ খায় না, তাহলে মেডিকেল সায়েন্সের এই সমস্ত পয়সা খরচ করে এত বড় বড় বিশ্ববিদ্যালয় বেড়ায় কি হবে? পরিপূর্ণতা হতে পারে নাই। আল্লাহর রহমতে আমরা উলামায়ে কেরাম পূর্ণতায় পৌঁছে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। 117 দেশের ভিতরে 3 নম্বর, তার মানে কি বলেন তো? 114টা দেশ, তারপরে 114, যদি 115 দেশের মধ্যে প্রতিযোগিতা হতো তাহলে রাহাত 1 নম্বর। 117 দেশের মধ্যে 3 নম্বর মানে কি? 115 দেশের মধ্যে 1 নম্বর, ঠিক না? আর 111 দেশের ভিতরে 3 নম্বর, তার মানে কি? 108 দেশের ভিতরে 1 নম্বর, ঠিক না? 109 দেশের মধ্যে 1 নম্বর। সালে আহমদ তাকরিম, এটা কি যাইতাই ব্যাপার? তোমরা কয় নম্বরে আইছো? সেদিনকে মন্ত্রীরা গুছাই গেছায় রাজনীতির কৌশল করিয়া কয় ক্রিকেটারে ফাটা দেশে বইটি বাড়ি বাড়ি খেলতি, পুরে শান চৌকাত যাওয়ার সময় ফিটি পতাকা, পেটে পতাকা, ব্যাগে পতাকা, মাথায় পতাকা, ফাঁসাই পতাকা, শালি পতাকা, বইটেই পতাকা, খুটোই পতাকা, বাংলাদেশের পতাকা সাজাই গুছাই নারায় তাকবীর দিয়ে বিমানে উঠে দিছি।
কবে কোন সময় আছে তার খবরও নেই। সেদিন ফেসবুকে দেখলাম গিলাস ছাড়া কাজ ভাঙ্গা একখান বাস এয়ারপোর্টের সামনে দাঁড়াইয়ে ছবি তুলে দিয়েছে, কেউ উঠে আসতেছে, ওদেরকে এই বাসে করে অভ্যর্থনা জানানো হবে। এর যোগ্য বাস নিয়ে দাঁড়ায় রাখছে, সে বাসের কোনো জায়গায় গিলাস নেই। আগে একবার একদল গেছে, আমি সেদিন এয়ারপোর্টে 3-4 বছর আগে, আমি সেদিন এয়ারপোর্টে দেখি যে ওরা যায় সাজিয়ে গুজে যায় কোথায়, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ভারত, খেলে টেলে টাইগাররা ওদের থেকে হরিণ টরিণ মারিয়ে নিয়ে চলে আসবে। 1 সপ্তাহ মেসেজ আসছে। 1 সপ্তাহ পরে আমি পেপার খুলতেছি, খোঁজ নিচ্ছি যে তারা কি কি জিতে আনলো। আসার খবরটাও লেখে নাই, কোন ভাবে আইছে। আমি সে ক্রিকেটারের কাছে জিজ্ঞেস করলাম, ওই তুরাতের ভক্ত ওগুলো দেশ ওই সেই টাইগাররা কি দিয়ে কি এরিয়ে আসলো, কোনভাবে আসলো, আসার সময় কিরম আসলো, কয় যে কোন পরিস্থিতি ব্যানে টেনে আইছে নাকি, পরে আর খবরটা জানি না। যাইয়ে ঠকা ঠকি আইছে, কোন যেখানে যাও সেই ঠকি আসো। একটু আকাম করি 1 নম্বরে, বা তাও পারো না, দুর্নীতিতেও বলে সেকেন্ড হয়েছে। কোন দিদি একটা কিছু দিয়ে 1 নম্বর, দুর্নীতি করে 1 নম্বর, জিনা করে 1 নম্বর, কোনটা তো পারিস না, ভালো কাজে তো পারিস না, আকাম করিও পারিস নাই। সব জায়গায় আপাতত সেকেন্ড পর্যন্ত গেছে। আমার কোরআনের হাফেজরা বিশ্ববিখ্যাত 1 নম্বর। এই কথার দ্বারা যেন বুঝেন না যে হুজুর জিনা করে 1 নম্বর অতি কইছে। এটা কথার কথা বলছি যে আকাম তো করো না যে তা তো না, তাতেও তোমরা সেকেন্ড হইছো, যা করো তাই দিয়ে সব মিলে সেকেন্ড হইছো। উলামায়ে কিরাম 1 নম্বর, আব্দুল মালিক 1 নম্বর, আব্দুল হক 1 নম্বর, সারা পৃথিবীতে ইসলামী সংগঠনে বাংলাদেশ 1 নম্বর, বাংলাদেশের হাফেজ 1 নম্বর, মুহাদ্দিস 1 নম্বর, সারা বিশ্বের ভিতরে সবচাইতে বড় হাদিসের দর্শ হাটাজারিতে 3000 ছাত্র 1 ক্লাসে, বিশ্বের আর কোথাও নাই, তাতেও 1 নম্বর। কথা বলেন ঠিক না? ও মুসলমান, কাজেই আমি বলি তোমাদের ওই সানা বহির পরান্তি সৌদি পাঠাই নেই, 12 রেখা তার 20 রেখা তারাবির থেকে কাটিয়ে সাইটে 8 রেখা তান্তি পাঠাই নেই। যা দরকার আমরাই দেব, এখানে মশালা আমরা শিখিয়ে দেবো। কথা বলেন ঠিক না? মহিলারা বুকির উপর সানা বানবে কেন? মহিলাদের শরম আলো বুকির উপরে। নামাজে যতক্ষণ না যায় তখন শয়তান দায়িত্ব ঘষে না, যখন মানুষ নামাজে যায় তখনই শয়তান ভিতরে ঢোকে। এখন নর্মালি বসে আছেন, কের মনের মধ্যে কোনো খারাপ মাইন্ড নেই, ওযু বানায় নামাজে দাঁড়ান, দেখবেন যে সব আকামগুলো মাথার মধ্যে ঢুকছে। আর ভালো কিছু আছে না, যত পচা কথা তাই মনে ওঠে। কথা বল। এখন বসে রয়েছেন, কেউ আম ছাড়তেছেন না, হাই তুলতেছেন না, নামাজে সানা বান্ধে দাঁড়ান, গুনে গুনে আম ছাড়তে, এই শয়তান এসে মুভির মধ্যে পাঁক দেয়। এখন বসে রয়েছেন, কেন নাক চুল কোনো জায়গায় খাইছে না, চুল করছে না, অজু বানায় ছানা বান্ধে দাঁড়ান, দেখবেন নাহের মধ্যে সুসুরায়, কানের মধ্যে ভর ভরায়, ফাঁসার তলে চুল কই, বেকায়দা জায়গা খাইজ হই, কত যে তার, এসব শয়তানে করে। কতক্ষণ ঠিক না? কাজেই নামাজে যখন পুরুষই দাঁড়ায় তখনও শয়তান আসে, মহিলারা নামাজে দাঁড়াইলে শয়তান আসে। এই সময় শয়তানরে ঠেকানোর জন্য যতটা সম্ভব বাহ্যিকভাবে চেষ্টা করা, পুরুষের 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা করে দাঁড়াবে, চিপে দাঁড়াবে না। কারণ 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 আছে আর কি, তাই একটু ফাঁকা রাখতে হবে যাতে কষ্ট না হয় কোনো জায়গা। আর যদি রান মোটা হয় তাহলে 1 বিঘে রান যত মোটাই হোক না কেন, পায়ের ওই গুড়ালির কাছে মাথা আগা দিয়ে 1 বিঘে ফাঁকা রাখলে বরাবর হয়, তাতে কের কষ্ট হয় না। না জেনে শুনি এতনি ফাঁকা করে এরকম কেমন যেন দুর্গা কি বলে, ওই মন্দিরের ভিতরে মূর্তি দাঁড়ায় রয়েছে ঠ্যাং ঠাক করে। সর্বনিম্ন 4 আঙ্গুল, সর্বোচ্চ আধা হাত, বুঝে আসছে? মহিলারা চিপে দাঁড়াবে, মহিলারা চিপে দাঁড়াবে। নামাজে দাঁড়াইলে মহিলাদের শরম গানিয়ে শয়তানে ফাজলামি করে, এই জন্য চিপে দাও। মহিলাদের আর একটা শরম বুকে, এই জন্য তোমরা ছানা বুকে চেপে ধরে রাখো, স্তনকে চেপে ধরে রাখো। পুরুষের কি বুকি কোনো শরম আছে নাকি? তো তোমরাও জায়গা ঠাইসে ধরে রাখো, কি থাকবা? পুরুষের শরম নাভির নিচে, এই জন্য হাতটা ধরে নাভির নিচে ছেড়ে দাও, শয়তান জাতি পারবে না। কথা বলেন ঠিক না? হাদিসে আছে, যুক্তি তো বেশে, তুই খালি খালি ভাও দরবার করে নিয়ে আসিস কে? যুবক, যারা এই জাতীয় দাওয়াত দিতে আসে, তোমরা তাদের দাওয়াতটা এত তাড়াতাড়ি গ্রহণ করো,
একটা কথা কি বলে দিতে পারো না যে ভাই তোরাই যে কুসো দরবার কুনাকানা সিফা সাফার মধ্যে দিয়ে আমাকে পোলা পানকে ডেকে ডেকে এ জায়গা ও জায়গা গোপনে বসাস ইয়া না করিয়ে আমাদের দক্ষিণবঙ্গে বর্তমানে সবচাইতে ওয়াজ বেশি শোনে ওই মিজানুর রহমান ফরিদি, লিয়াকত সাহেব, মৌলানা নাসির সাহেব, এদের ওয়াজ আমরা বেশি শুনি। ওই 3 ডেরে দেখ তোকে দলে নিতে পারিস নাকি? উন্ডা যদি তোকে দলে যাইয়ে ওয়াজের মাঠে একবার কয়ে দেয় তাহলে আর তোকে কুসো দরবার আড়া লাগবে না, দল ধরি সব তোকে দলে চলে যাবে। ওকে আমাদের কাছে পাঠায় দেবেন, পারবেন না? জীবনের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমার কাছে আসার। ও জীবন ওই আহলে হাদিস বই আমার কাছে বেচতে আসবে না। গোলাম আহমদ কাদিয়ানীর দল যদি যায় দাওয়াত দিতে, কিছু তর্ক করতে যাবেন না, পারবেন না তর্ক করে। ওরে শুধু এতটুকু বলে দেবেন তোমার আমার কাছে আসা লাগবে না, নাসির মাওলানারে তোমার দলে নাও, সরবুলের পীর সাহেবের তোমার দলে নাও, হাবিবুর রহমান সিদ্দিকীরে তোমার দলে নাও। ওই 3-4 জায়গা হাত দাও, ওকে হাতে নিতে পারলে ওরা বাংলাদেশ তোমার পাঠায় দেবেন আমাদের কাছে, জীবনেও আসবে না। যারা আমাদের কাছে ভণ্ডামি নিয়ে আসতে পারে না তারা তাদেরকে ভালো করে বুঝবেন যে 1 নম্বর ভণ্ড, ওদেরকে বাড়ির কাছে ঢুকতে দেওয়া যাবে। আরেকটা নিউ দল বেরিয়েছে, নাম তার হিজবুত তাওহীদ। নাম শুনছেন? এর আবিষ্কারকের নাম হলো বায়েজিদ খান পন্নী। কোরআন হাদিস নাই, তার সম্পূর্ণ তলা সন্নি, কিচ্ছু জানে না, কোরআনও পড়তে জানে না। ও সূরা মরছে বেঈমান, আর ওর একটা খলিফা রেখে গেছে, তার নাম সেলিম। এই জায়গা সাইডে দাড়ি রাখছে, একটু একটু খাইজনে দাড়ি, বিগিলে বিটিকে বগলের সাইজ, একটু একটু। ওর নাম কি সুন্নতি দাড়ি? কলা রাসূলুল্লাহ রাহুল বুখারী কসু সার বাবা বললো মোস্তা ছোট করো, দাড়িতে বড় করো। আল্লাহ নবী বলছে দাড়ি বড় করতে। আরে সেলিমের তেজের থুতমার উপরে একটু একটু কাটা খাইজুনি দাড়ি, সে হইছে ইমাম। নামাজ কালাম সুরো কিরাত কিচ্ছু জানে না, মহিলা পুরুষ একসাথে এক কাতারে দাঁড় করে দিয়ে ওই ইমাম নামাজ পড়ে। ওই রুকুতি, মুসল্লিরা সিজদায়, ও সিজদায়, মুসল্লিরা রুকুতি। বইরিয়া নামাজের গা বইরিয়ে মুসল্লি ভাগ হয়ে গেছে, কেউ দাঁড়ানো, কেউ শোয়া, কেউ উঠা, কেউ বাঁচা, কেউ সিজদায়, কেউ আত্মাতে, ইমাম সব পড়াই যাচ্ছে। আর এক ভণ্ড আবিষ্কার হয়েছে, কথা বলেন ঠিক ঠিক না? হিজবুত তাওহীদ নামে কেউ আসলে তারও পাঠায় দেবেন আমাদের কাছে, ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসায় পাঠায় দেবেন, ভাঙ্গা দাঁড়িয়ে মাদ্রাসায় পাঠায় দেবেন, ওই মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে কাসেমুল উলুমে পাঠায় দেবেন, ইসমাতুল্লাহর মদিনাতুল উলুমে পাঠায় দেবেন। ইনশাআল্লাহ জীবনও করে যাবে না। যারা আমাদের কাছে দাওয়াত নিয়ে আসতে পারবেন না, বুঝবেন যে ওরা 1 নম্বর ভণ্ড। ঠিক কি ঠিক না? আমার আপনার ইবাদত বন্দেগী ধ্বংস করে দিচ্ছে মুসলমান।